হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে জল ভর্তি করেছি, জল ভর্তি করে টেবিলে রাখতে এসছি। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। আর মানে দুদিন ধরে আমি ব্লগ কিছু শ্যুট করিনি, দিতেও পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম। সেই জন্য এটা খুলে দিতে বেশ খুব সুন্দর একটা হাওয়া আসছে, ওই জন্য একটু খুলে দিলাম। তারপর বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আর মাঝে মাঝেই তো খুব বর্ষা হচ্ছে, বর্ষা বাদলের দিনে মানে বর্ষা যখন হচ্ছে তখন খুবই ভালো, আর যখনই বর্ষা থেমে যাচ্ছে কেমন একটা অস্বস্তি ভাব গরম হচ্ছে, তাই না? তো আর কি করা যাবে, এই নিয়েই জীবন চলছে। তবে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই, তাই চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে। আর তার আগে বলে রাখি যে আমার ছেলে আজকে এতে গেছে, ওই আমার ছেলে গেছে হচ্ছে টিউশনে পড়তে। তো বলে না, মা হলে কি হয়, খুব আজকে আমি খুব গর্বিত, খুব গর্বিত। তো এবার কেন গর্বিত, কী জন্যে, সেইগুলো আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ। তো ব্যাপারটা কি হচ্ছে, দাঁড়াও আমি একটু ফোনটা রাখি, রেখে যেন কথা বললে বেশ ভালো লাগবে। তো ফোনটা রাখলাম। দাঁড়াও, ব্যাপারটার মধ্যে আমি তোমাদের কিছু আগে দেখিয়ে দিচ্ছি জিনিস। এই জিনিসগুলো একটু দেখে নাও বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার ছেলের ট্রফি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় যেহেতু ফার্স্ট হয়েছে, তো স্কুল থেকে, প্রতি স্কুল থেকে যারা যারা ফার্স্ট হচ্ছে তাদের জন্য সম্মানিত করা হচ্ছে। তো এই একখানা ট্রফি পেয়েছে, প্লাস এইটা আবার গতকাল পেয়েছে। তো বেশ, আমি সত্যি বলছি, আমার ভীষণ 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 আমি গর্বিত এইগুলোর জন্য। আমার ছেলেকে আমি অনেক কি বলবো, একার হাতে যে কিভাবে আমি মানুষ করেছি বলে বোঝাতে পারবো না আমি। ভীষণ কষ্ট পেয়েছি আমি। শ্বশুরবাড়িতে আমি থাকতাম, আমার জার্নির কথা একটু শেয়ার করি। আমার বিয়ে হয়েছে খুবই, আমি মাধ্যমিক দিয়েই আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু আমার বাবা মার অবস্থা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আমার যেমন হয় গরিব ঘরে হলে, তো বিয়ে দিয়ে দিয়েছে মাধ্যমিক দিয়ে। তো তখন আমি তো কিছুই শিখিনি, কিছুই জানি না। তো যথারীতি বিয়ে দেওয়ার পরে, আর সবথেকে বড় সমস্যা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তাদের, ঠিক আছে? তো প্রথম প্রথম তো আমার হাজব্যান্ড আমাকে বাইরে নিয়ে ওর কাছে রাখতো, কিন্তু মাঝে মাঝে তো বাড়ি আসতাম। আর সবার কথা হলো, বিয়ের পরেই তো আমাকে আর নিয়ে চলে যেতে পারবে না। বিয়ের পরে আমি 6 মাস শ্বশুরবাড়িতে ছিলাম। তো ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি। তখনকার দিনে যেমন হয়, কোনো গ্যাস ওভেন ছিল না, কিচ্ছু না। তো কাঠের জালে রান্না, যেগুলো আমি মায়ের বাড়িতে কখনো করি না। তো ভীষণ অপমানিত হয়েছি, এবং আমার মা বাবাকে ডেকে এনে ভীষণ কথা শোনাতো। তো ন্যাচারালি হতেই থাকতো। তারপর এইভাবে জীবন চলে তো আমার ছেলে হলো, সেটাও ভীষণ জার্নি। তো শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি হতো। তো আমার ছেলেকে নিয়ে আমি একাই থাকতাম। আমার হাজব্যান্ড এবার তখন হাজব্যান্ডের কাছে থাকতাম। এবার যখন ছেলে 3.5 বছর বয়স হলো, এবার স্কুলে ভর্তি হবে, তখন ওকে আমি নিয়ে চলে আসলাম। কারণ আমার ওটা যেখানে থাকি ওখানে তো উড়িয়া স্কুল, উড়িয়া শিখে কোনো লাভ নেই। সেই জন্য আমি নিয়ে চলে আসি আমাদের বাড়িতে। এবং সেখান থেকে আরও একটা জার্নি শুরু হয়। ছেলেকে নিয়ে একা স্ট্রাগল করেছি, হাজব্যান্ড বাইরে, তাকে ইনকামের জন্য থাকতেই হবে, তার কোনো দোষ নেই। কিন্তু আমি একার হাতে আমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করাবো, কোন স্কুল ভালো, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এমনকি ওকে ব্যায়ামে দেওয়া, ধীরে ধীরে যখন একটু একটু বড় হয় ব্যায়ামে দেওয়া, ওকে আঁকায় দেওয়া, একার হাতে সমস্ত আমাকে হেল্প করার মতো, সত্যি বলছি, একদম কেউ ছিল না, কেউ না, কেউ না। আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে
কোনো একটা মানুষও আমাকে সাহায্য করে না। তো নিজে মানে খুব মারছি, আমার ছেলেকে পড়া পারছে না, খুব মারছি। তো আমার ছেলে মানে ভীষণ কাঁদছে, কিন্তু ধরার মতো সত্যি বলছি কোনো মানুষ ছিল না। যে আমি এত খুব রেগে আছি সেই সময় আমি মারছি, তো যদি ঠাকুমা দাদু যেমন ন্যাচারালি হয়, তো কেউ যদি একটু সাহায্য করতো, ধরতো ছেলেটা, কিন্তু আমার ঘরে সেরকম কোনো ছিল না। আমিই মারছি, আমি আদর করছি। যখন অতিরিক্ত রেগে যাচ্ছি, প্রচুর মার খেয়েছে আমার ছেলে, প্রচুর প্রচুর অবাস্তব মার খেয়েছে। মানে এখন ভাবলে চোখ দিয়ে জল এসে যায়। তো হয়তো তার প্রতিদানও হতে পারে কিছুটা, যে কেউ নেই বলে আজকে আমার ছেলে আদর পায়নি এবং খুব ভালোভাবে মানুষ হয়েছে। তো আমার ছেলে আগামী লাইন হচ্ছে, ও ডাক্তারি লাইনে যেতে চায় আগামী দিনে। ওর ভীষণ ইচ্ছা, আর ওর বাবারও এটা খুব বড় স্বপ্ন যে ওকে আমি যেমন করে হোক ডাক্তারি লাইনেই পড়াবো। তো সায়েন্স নিয়েছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, 11-এ পড়ছে। 11-12 হয়ে গেলেই ও নিট দেবে আর কি। তো খুব ইচ্ছা, আমার ছেলেরও ভীষণ ইচ্ছা, ওর বাবারও খুব ইচ্ছা, আর আমি তো রয়েইছি আমার ছেলের পাশে। তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে যেন এইভাবে বড় হয়, আস্তে আস্তে মানে এগিয়ে যেতে থাকে। তো জানি না কতটা কি পারবো, কতটা করব, তবুও আজ তোমাদের সামনে আমার একটু বলতে ইচ্ছা হলো, তো বললাম। তোমরা প্লিজ অন্তত ওকে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? একটা মা হিসাবে বলছি। তো জাস্ট এইগুলো আমি ওকে বলেছি, তুই সম্মানে একদম রেখে দিবি, তুই যখন অনেক বড় হবি তখন এইগুলোর কথা তোর ভীষণভাবে মনে পড়বে, ভীষণভাবে মনে পড়বে। তো আজ আমি পুরো হ্যাপি, পুরো হ্যাপি। তো আজকে বন্ধুরা আমি এইটুকুনি বলে রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আজ কিছু মনের কথা তোমাদের বলেই ফেললাম, ঠিক আছে? তো আমি জানি ব্লগ খুবই সীমিত, তবুও আজ আমি খুব আনন্দ পাচ্ছি। তো তোমরাও সবাই ভালো থেকো, সবাই মানে সব যে হাউস ওয়াইফ যারা মা, সবাই বলছি তোমরাও তোমার সন্তানদের এইভাবেই মানুষ করো, এইভাবেই পাশে থেকো। তো রাখছি, টাটা।